হ্যালো আসসালামু আলাইকুম। ল্যাকড়া মডারাইজ ক্যাড টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর এই ভিডিওটা সম্পূর্ণভাবে আলোচনা করব আপনারা যারা হুডি সম্পর্কে জানতে চান, কিভাবে গার্মেন্টস সেকশনে একটা হুডি, জ্যাকেট বলেন, হুডি বলেন, তৈরি কিভাবে প্যাটার্ন মেকিং করবেন সেই সম্পর্কে জানানোর জন্য। তো আজকে আপনাদের সামনে আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা পিডিএফ ফাইল, ওয়ার্কিং শিট। এই শিটটা দেখে আমরা সাধারণত কাজ করে থাকি। ফার্স্ট টাইম আপনাদেরকে এই শিটটা বুঝতে হবে, কারণ টি শার্ট আপনার খুব সাধারণ এক্সাম্পল, এটা আমরা দেখেছি কিভাবে তৈরি করতে হয়। আর টি শার্টের উপরে আরও অনেক টিউটোরিয়াল ভিডিও আসবে বা আমি আপনাদেরকে দেখাবো। ধারাবাহিক অনুযায়ী আমি কিছু সংক্ষিপ্ত আকারে দেখাচ্ছি, এবং আমার ভিডিওগুলো অবশ্যই যদি দেখেন মনোযোগ সহকারে দেখবেন। এবং সংক্ষিপ্ত ভিডিও করব, 10 মিনিটের উপরে কোনো ভিডিও দিব না। একটি ভিডিও দেখে অবশ্যই পরবর্তী ভিডিও দেখবেন, কারণ একদিন একাধিক ভিডিও দেখলে আপনি হয়তো নাও বুঝতে পারেন। তার জন্য আমি সংক্ষিপ্ত ভিডিও তৈরি করি। ওকে ফাইন, চলুন আমরা হুডি সম্পর্কে আগে কিছু তথ্য জানি, তারপর আমরা প্যাটার্ন মেকিং করব, কিভাবে প্যাটার্ন মেকিং করতে হয়। আপনারা যারা হুডি সম্পর্কে জানেন তারা অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন, আর যারা জানেন না তারা দেখবেন। অবশ্যই আমি আশা করি কিছু বেসিক আইডিয়া দেব, আর এই আইডিয়ার পরে আমি বুঝতে পারেন কীভাবে প্যাটার্ন তৈরি করতে হয়। তো ফার্স্ট টাইম দেখুন, এটা আমাদের একটি পয়েন্ট। এই পয়েন্টে দেখাচ্ছে কি টু প্লে হুডি, অর্থাৎ 2 পার্টের হুডি এটা একটি, ঠিক আছে। তো এই সম্পর্কে আপনার দেখতে হয়। এখানে যেমন একটা বারটেক আছে, বারটেক করেছে, ব্যাক নেক বাইন্ডিং 1 cm 12 টেপ। এটা দেখুন এখানে একটা টেপ দিয়েছে ব্যাক টেপে, এখানে এটা কি 12 টেপ। তারপর 1/4 চেন স্টিচ, এখানে একটা নেকের সারগাম দিয়ে চেন স্টিচ নিয়ে গেছে। এটা একটা আর্টওয়ার্ক, এটা আপনার বুঝতে হবে। এটা কি ডস্টিং। এই মূল যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট। এই মূল যত সারগাম বডিটা আছে এটা ফুল, এটা সারগাম, এটা ফ্রন্ট পার্ট। এটা হচ্ছে আমাদের স্লিভ, এটা হচ্ছে আমাদের কাপ, এটাকে গার্মেন্টস ভাষায় বলা হয় কাপ, এটাকে গার্মেন্টস ভাষায় বলা হয় বটম। ওকে ফাইন, এটাকে বলা হয় ব্যাক পার্ট, গার্মেন্টস ভাষায় বলা হয় ব্যাক পার্ট। আর এটাকে বলা হয় হুডি, এটা হুডি বলা হয়। এটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় ক্যাঙ্গারো পকেট, এটাকে বলা হয় ক্যাঙ্গারো পকেট। আর এই পকেটে কিছু অংশ আছে, যেমন এখানে এই অংশগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে আপনাদের আরও কিছু বোঝার বিষয় আছে, যারা স্টিচিং বিষয় বোঝেন, অর্থাৎ যে সুইং করে, সুইং সম্পর্কে যদি আপনার ধারণা থাকে, যেমন এখানে আছে 160 সিঙ্গেল নিডল স্টিচ, এখানে যেমন 160 সিঙ্গেল নিডল স্টিচিং, এখানে আছে 1/4 সিঙ্গেল স্টিচ। আপনার এখানে ইনসার্ট 1/4 mm টেপ উইথ ইউ শোল্ডার সিএম, এই সম্পর্কে আপনাদের কিছু ধারণা থাকতে হবে। আচ্ছা, প্যাটার্ন করতে আমাদের আরেকটি বিষয় জানতে হবে, যে বিষয়টা জানা খুবই জরুরি। যেমন এই যে এখানে আমাদের একটা ফরওয়ার্ড শো করেছে, কীভাবে শো করেছে দেখেন, এটা ফ্রন্ট পার্ট, ফ্রন্ট পার্ট ঘুরে আমাদের ব্যাকে চলে আসছে। দেখুন এই ফ্রন্ট, এটা কিন্তু আমাদের ফ্রন্ট পার্ট, আমি লিখে দিচ্ছি, এটা আমাদের ফ্রন্ট, এটা কি আমাদের ব্যাক। দেখেন ফ্রন্টে কিন্তু কোনো জয়েন্ট দেখা যায় না, অর্থাৎ কি ফ্রন্ট ঘুরে এই যে এই পাশে চলে আসছে ব্যাকে, এখানে এসেছে জয়েন্ট, এটা কি ব্যাক ফরওয়ার্ড বলে। যদি এই জয়েন্টটা আমাদের এই ফ্রন্টে এইখানে শো করতো এই বরাবর, তাহলে এটাকে বলা হতো ফ্রন্ট ফরওয়ার্ড, ফ্রন্টের দিকে। ওকে ফাইন, আমরা নিচের দিকে আসি, এখানে আমাদের আর জানার মতো তেমন কিছু নেই। আর এখানে একটা স্টিচিং, এটা তো দেখতে পাচ্ছেন, এই সম্পর্কে হয়তো বলেছি। এটা হচ্ছে আমাদের মেজারমেন্ট শিট। আমাদের এই মেজারমেন্ট শিটটা অবশ্যই মনোযোগ সহকারে জানতে হবে, বুঝতে হবে। এই মেজারমেন্ট শিটটাকে ফলো করে আমাকে প্যাটার্ন করতে হবে।
এটা আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। এই শিট যদি আপনি না বুঝেন তাহলে কখনো একটি প্যাটার্ন পরিপূর্ণভাবে কমপ্লিট করতে পারবেন না। তো এর জন্য আশা করি আমার এই ভিডিওটি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আমি মনে করি প্রতিটি ভিডিও আপনাদের জন্য অত্যন্ত জরুরি। এখানে যে মেজারমেন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন, বডি লেন্থ ফ্রম এসএসপি, অ্যাক্রস শোল্ডার। অ্যাক্রস শোল্ডার কাকে বলে? অ্যাক্রস শোল্ডার আমাদের এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যেই মেজারমেন্টটা থাকে তাহাকে বলে অ্যাক্রস শোল্ডার। ওকে, আমরা এখানে অনেক চিহ্ন হয়ে গেছে, এটাকে একটু কেটে দিই তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। তারপর এখানে দেখেন বডি লেন্থ ফ্রন্ট, এটা হচ্ছে বডি লেন্থ অ্যাক্রস শোল্ডার। অ্যাক্রস শোল্ডারটা আপনাকে বলেছি বডি লেন্থ এই পয়েন্ট থেকে এই শেষ মাথা পর্যন্ত এটাকে বলা হয় বডি লেন্থ ফ্রন্টের। এখানে হচ্ছে চেস্ট 3.8, এই চেস্টটাকে মেজারমেন্ট বোঝায় এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, এটাকে বলা হয় চেস্ট। বটম সুইপ, বটম সুইপ বলতে আমরা কি বুঝি? এখানে দেখুন বটম সুইপ বলতে বটমের এই অংশ থেকে এই অংশটাকে বটম সুইপ বলা হয়। আর বটম এই স্থান থেকে এই স্থানে যে মেজারমেন্টটা আছে এটাকে বলা হয় বটম সারগাম সিএম। অবশ্যই আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, আর্মহোল হোল স্ট্রাইট, এই মেজারমেন্টটাকে আপনারা কিভাবে কি বুঝবেন? এখানে বোঝার বিষয় হচ্ছে আর্মহোল হোল স্ট্রাইট, অর্থাৎ এই পয়েন্ট হতে আমরা এই পয়েন্ট পর্যন্ত এটাকে বলা হয় আর্মহোল স্ট্রাইট। স্লিভ লেন্থ, অবশ্যই আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন। আর কিচ্ছু না, আমার সাবস্ক্রাইবের কোনো প্রয়োজন নেই যার মাধ্যমে টাকা ইনকাম করব। যদি আপনারা কমেন্ট করেন, লাইক দেন, খুব ভালো লাগবে আমার কাছে, ভিডিও করতে উৎসাহ লাগবে। আশা করি ভালো একটা স্যালারি পাই, দোয়া করবেন আমার জন্য, আর কিচ্ছু না। স্লিভ লেন্থ বলতে আমরা বুঝি এই অংশ থেকে এই অংশ শেষ পর্যন্ত, এটাকে বলা হয় স্লিভ লেন্থ। স্লিভ উইথ 3.8 ব্লু, স্লিভ উইথ বলতে কি বোঝায়? ওকে, স্লিভ উইথ এখান থেকে 3.8 ব্লুতে এই স্থানটাকে বোঝায়। স্লিভ ওপেনিং, স্লিভ ওপেনিং বলতে বোঝায় এই যে এখানে যে অংশটা আছে এটাকে বলা হয় স্লিভ ওপেনিং, এই অংশটাকে বোঝানো হয়। ওকে, নেক উইথ বলতে আমরা কি বুঝি? নেক উইথ বলতে আমরা এই অংশ হতে এই অংশটাকে বুঝি, এটাকে বলা হয় নেক উইথ। ফ্রন্ট নেক ড্রপ, ব্যাক নেক ড্রপ। ফ্রন্ট নেক ড্রপ এখান থেকে এই অংশ, ব্যাক নেক ড্রপ এখান থেকে এই অংশ পর্যন্ত। ওকে, হুড হাইট, হুড উইথ। হুড হাইট এখান থেকে এ পর্যন্ত, আর হুড উইথ এই অংশ থেকে এই অংশ, অর্থাৎ এখান থেকে এখানে হুড উইথ। হুড ওপেনিং, হুড ওপেনিং বলতে বোঝায় এই মূল অংশটাকে হুড ওপেনিং বোঝায়, এই অংশটাকে। ওকে, থ্যাংক ইউ। আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমন্ত্রণ রইল। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুল করবেন না। আজকের ভিডিওটি এখান পর্যন্তই। খোদা হাফেজ, সুস্থ থাকবেন।